যেটি আনবো মঈন ভাই, এটি খুবই আলোচিত একটি বিষয়। আপনিও হয়তো দেখেছেন বিভিন্ন জায়গায় অনেক সময় ওয়াইফকে রেখে, যেহেতু অ্যারেস্ট করেছে হাজবেন্ডকে, সে স্বেচ্ছায় চলে যাচ্ছে বাংলাদেশে। আবার এমনও হয়েছে আরেকটি গল্প, সেটি হচ্ছে বাবা মা আছে, ছেলেকে অ্যারেস্ট করেছিল আইস, সেও চলে গেছে ডিটেনশন সেন্টারে একদম স্বেচ্ছায়। প্রশ্নটি হচ্ছে, যারা এভাবে চলে যাচ্ছেন স্বেচ্ছায় আইসের আটকের পরে, তারা কি কখনোই আসতে পারবেন আর আমেরিকায়? ধন্যবাদ। দুইটা কারণ হতে পারে। একটা কারণ হতে পারে তাদেরকে ডিপোর্ট করা হয়েছে, রিমুভাল অর্ডার যদি হয়ে যায় তখন কিন্তু 10 ইয়ার্স বার চলে যাওয়ার পরে তাকে 10 ইয়ার্স পরে সে আমেরিকায় আসতে পারবে। তার জন্য যদি কোয়ালিফাইড রিলেটিভ থাকে তারা কিন্তু অ্যাপ্লাই এখনই করতে পারবে, কিন্তু যখন 10 ইয়ার্স পরে এটা সে আসার সম্ভাবনা আছে, ওয়েভ করে আসতে পারবে, কোনো সমস্যা হওয়ার কথা না। 10 ইয়ার্স পরে, 10 ইয়ার্স এর বার থাকে। আর যদি ভলান্টারি ডিপার্চার নিয়ে যায়, ধরেন কারো কেস কোর্টে পেন্ডিং আছে এবং সে হিয়ারিং এ না গিয়ে জাজকে বলে, ইওর অনার আমি ভলান্টারি চলে যাব, আমার এই দেশে থাকার দরকার, আমি হিয়ারিং করব না। হিয়ারিং করার পরে যদি তারটা ডিনাই হয়, হি ইজ রিমুভ ফ্রম দিস কান্ট্রি, ডিপোর্টেশন হয়ে গেল। আর হিয়ারিং করার আগে যদি সে স্বেচ্ছায় চলে যায় এবং প্রমাণ দিতে পারে যে আমি চলে গেছি, তারপর সে এনি টাইম আসতে পারে, তার আর কোনো বাধা থাকে না। আইস যাদের অ্যারেস্ট করছে ওই ডিটেনশন সেন্টার থেকে যারা চলে যাচ্ছেন, তাদের সিনারিও কোন ক্যাটাগরিতে পড়বে? ডিপেন্ড করে তার কি আইস অ্যারেস্ট করছে, তাদের কি ডিপোর্টেশন অর্ডার ছিল নাকি তাদেরকে ডিপোর্ট করার জন্য কোর্টে রিমুভাল প্রসিডিংস নিয়েছিল। আচ্ছা, অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করে, কেস টু কেস ভেরি করে, এবং সবার একরকম না, সবার চার্জ একরকম হয় না, সবার যে কেসের প্যাটার্ন একরকম না, কেসের স্টোরি একরকম না। শুনতে মনে হয় এক, কিন্তু আসলে একরকম না। এবং কেস টু কেস আবারও বলছি যে ভ্যারি করে। আর লাস্ট প্রশ্নটি একটু দর্শকদের কাছ থেকে একটি প্রশ্ন একটু নিব, সেটি হচ্ছে ভিসা স্থগিতের কারণে অনেকের বয়স 21-এর উপর হয়ে যাচ্ছে, তাদের কি হবে? ধন্যবাদ। যদি ভিসার স্থগিতের কারণে কারো বয়স 21-এর উপর হয়ে যায়, যে ডকুমেন্টারি কোয়ালিফাই করে থাকে এবং তার 21 সিএসপি অনুযায়ী তার যদি 21 বছর থাকে, যদি ভিসা নাম্বার অ্যাভেলেবল হয়ে থাকে, তখন এইটাই তার কন্টিনিউ চলার কথা। যদি সমস্যা হয় আমরা এটা এক্সপ্লেন করতে পারি ইমিগ্রেশনকে, সেটি সম্ভব। মঈন ভাই, আজকের মতো উপসংহারে কি বলবেন? অসংখ্য ধন্যবাদ। আপনি কি একটু পানি খেয়ে নিবেন? আমি অবশ্যই লাস্ট মোমেন্টে চলে যাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক চেষ্টা করেন, কষ্ট করেন। আপনার চ্যানেলটা আমি আশা করি আরো দিন দিন বৃদ্ধি হচ্ছে, আবার জনগণ উপকৃত হচ্ছে। সবাই নূপুর চৌধুরীর সাথে থাকুন। আমরা অনেক সময় আসতে পারি না, তারপর আমরা তার সাথে সহযোগিতা আসি এবং টাইম টাইম কথা বলি। সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। তবে নিজে একটু সতর্ক রাখার চেষ্টা করবেন। কোন লেনদেন করার সময় আসলে বুঝবেন যে লেনদেনটা প্রপার কিনা, কারণ দেশ থেকে প্রচুর এখন প্রতারণা শুরু হয়েছে বিভিন্ন ভিসা ক্যাটাগরির মাধ্যমে। টাকা নেওয়ার পরে আর কেউ কাউকে চেনে না। যদি অ্যাটর্নি এট ল হয়, আমরা আবারও বলি যে একটা জিনিস সবসময় বলি যে কোনো বিয়ের ক্ষেত্রে যদি ক্লিয়ার টাকা পয়সার লেনদেন, গ্রিন কার্ডের জন্য বিয়েটা যদি জানাজানি হয়, বিয়েটা কিন্তু বাতিল হয়ে যাবে। এই ক্ষেত্রে গ্রিন কার্ড সে পাবে না। সেম ক্ষেত্রে যদি এমপ্লয়ার EB3 বা EB2 এমপ্লয়মেন্ট বেস কেসে যদি কেউ টাকা পয়সার লেনদেন করে এমপ্লয়ারের সাথে বা যে কোনো কারোর সাথে চুক্তির বিনিময়ে আসবে, এটা কিন্তু আইনগত অপরাধ। তো এই ক্ষেত্রে আপনারা যদি প্রতারিত হয়ে থাকেন, আপনার নিকটবর্তী ইউএস এম্বাসিতে যোগাযোগ করতে পারেন এবং লোকাল থানায় যোগাযোগ করতে পারেন। আমেরিকান ইমিগ্রেশন এই ক্ষেত্রে খুব তদন্ত করছে, এখন অনেকে জানেও না, আবার এই কাজগুলো করে যাচ্ছে। দিস ইজ ভেরি ভেরি সেন্সিটিভ। আমি সবাইকে সতর্ক করছি এই ক্ষেত্রে, যারা করছে তাদেরকে এবং যা আসতে চাচ্ছে তাদেরকে সতর্ক করে দিচ্ছি। সবাই ভালো থাকেন। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, এবং আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। এত ব্যস্ততার মাঝেও আপনি সময় দিয়েছেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল। শুভেচ্ছা। এবং দর্শক,